দিন 4টের চারদিকে এবার যে খবরে আমরা নজর রাখছি, ফের কলকাতায় ইডির তল্লাশি। এবার কলকাতার 7টি জায়গায় ইডির তল্লাশি। জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণার অভিযোগ, কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ। একযোগে তল্লাশি গুয়াহাটি, সিকিম ও কলকাতায়। আইপ্যাক সংঘাতের পর বাড়তি কেন্দ্র বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে ইডি। ফের কলকাতায় ইডির তল্লাশি অভিযান। এবার কলকাতার 7টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে এমনটাই জানা যাচ্ছে, এবং আইপ্যাকের সংঘাতের পর এবার বাড়তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি অভিষেক সিংহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অভিষেক, কলকাতার 7টি জায়গায় ইডির তল্লাশি চলছে এবং একযোগে গুয়াহাটি, সিকিম ও কলকাতাও চলছে তল্লাশি। কোথায় কোথায় তল্লাশি চলছে, মূলত কি কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, এই মুহূর্তে কতটা আপডেট কি উঠে আসছে? একেবারেই স্বর্ণালী, দেখো তোমাকে শুরুতেই জানিয়ে রাখবো, একযোগে 7 জায়গায় তল্লাশি অভিযান চলছে। তোমাকে জানিয়ে রাখবো, বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। ইডি আধিকারিকরা তারা কিন্তু আবারও তৎপর, একেবারে ভোটের আগে কিন্তু অ্যাকশন মুডে ইডি আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখবো যে জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণায় এবার কিন্তু ইডিরা তল্লাশি অভিযান করছে, ইডি আধিকারিকরা। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই অভিযোগ কিন্তু উঠে এসছে এবং এই অভিযোগ নিয়ে তাদের হাতে একাধিক তথ্য নথি কিন্তু ইতিমধ্যে উঠে এসছে এবং সেই তথ্য নথি সামনে রেখেই কিন্তু আজকের এই অভিযান। জানিয়ে রাখবো, গুয়াহাটি, সিকিম এবং কলকাতা এই 3টি জায়গার বিভিন্ন জায়গায় কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। আর আমরা দেখেছি যে একেবারে আইপ্যাকের অফিসে কিন্তু ইডি আধিকারিকরা সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ, একাধিক মামলা, এফআইআর এবং তারপর রাস্তায় প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলোকে সাইডে রেখেই কিন্তু আবারও ইডি আধিকারিকরা তৎপর। এবং তোমাকে জানিয়ে রাখবো, নতুন করে কিন্তু আরো একটি মামলা সামনে আসছে, একেবারে জিএসটি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণা মামলা, যেই মামলায় কিন্তু এবার সরব হয়েছে ইডি আধিকারিকরা। এবার কলকাতা শহরের কোনায় কোনায় এবং একাধিক রাজ্যেও তারা গিয়ে কিন্তু দেখার চেষ্টা করছে যে কোথায় কি ধরনের প্রতারণা হয়েছে, এর পেছনে কারা কারা রয়েছে, এটা কি কোনো চক্র নাকি কোনো বড় বড় মাথা, তারাই এই প্রতারণা যে বিষয়টা সেটাকে কিন্তু একেবারে চালাচ্ছে এবং তাদের পেছনে কোনো বড় চক্র রয়েছে কিনা, কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব তারা এর পেছনে রয়েছে কিনা, এই পুরো বিষয়টা দেখার জন্যই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে কি কি উঠে আসে এটাই এখন দেখার বিষয়। স্বর্ণালী, বেশ, ধন্যবাদ তোমায় অভিষেক।